শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র ডেমরা যাত্রাবাড়ি, হামলা ভাঙচুর, আহত ৩৫, বিজিবি মোতায়েন। শিক্ষা প্রতিষ্ঠানে হামলা আর বরদাস্ত করা হবে না বললেন দুই উপদেষ্টা। সংস্কার আগে নাকি নির্বাচন আগে? যারা এই ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। ষড়যন্ত্র চলছে, শেষ পর্যন্ত জনগণের রায় চূড়ান্ত। ডিইউজের সম্মেলনে তারেক রহমান, সংস্কার নিয়ে সরকারের সাথে বিরোধ নেই বিএনপির। ট্রাইব্যুনালের সংশোধিত আইনে বিচার করা যাবে ৩ বাহিনীর সাথে পুলিশ ও র্যাবের। কেউ বিদেশে অপরাধ করলেও করা যাবে বিচার। ঢাকায় আপাতত চলবে ব্যাটারি চালিত রিকশা, চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের ওপর 1 মাসের স্থিতাবস্থা, স্বাগত জানালো আন্দোলনকারীরা। জনগণের কাছে রাজুকের ভাবমূর্তি ইতিবাচক নয় বললেন উপদেষ্টা রিজওয়ানা। সেবা নিতে আসারাও দুর্নীতির সুযোগ দেন দাবি চেয়ারম্যানের। লেবাননের সাথে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, জানালেন নেতানিয়াহু। চুক্তির বিষয়ে 2 দিনের মধ্যে আসতে পারে ঘোষণা। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দিনভর শিক্ষার্থীদের সংঘর্ষ, সংঘাত, সহিংসতায় উত্তাল রাজধানীর ডেমরা যাত্রাবাড়ি এলাকা। রোববারের ঘটনার জেরে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মেগা মানডে কর্মসূচি দিয়ে সংঘর্ষে জড়ায় সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের হাজারো শিক্ষার্থী। সকাল থেকেই শুরু হয় দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত পুরো এলাকা। সংঘর্ষে গুরুতর আহত হন অর্ধশত শিক্ষার্থী। পরিস্থিতি মোকাবিলায় পুলিশের পাশাপাশি মাঠে ছিল সেনাবাহিনী। সন্ধ্যায় মোতায়েন করা হয় বিজিবি। এ ঘটনায় 3 কলেজের 8,000 শিক্ষার্থীর নামে মামলা করেছে সূত্রাপুর থানা পুলিশ। ঘোষণা অনুযায়ী ডিএমআরসি কলেজের উদ্দেশ্যে সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের হাজারো শিক্ষার্থীর পদযাত্রা, লাঠিসোঁটা নিয়ে মিছিল করেন তারা। পরে মোল্লা কলেজের ভবনে হামলা চালায় এই 2 কলেজের শিক্ষার্থীরা। কলেজটির 10তলা ভবনের সব তলায় ভাঙচুর চালানো হয়, লুটপাট করা হয় কম্পিউটার সহ বিভিন্ন সরঞ্জাম ও আসবাব, পুড়িয়ে দেওয়া হয় কলেজ প্রিন্সিপালের অফিস কক্ষ। এতে 3 কলেজের শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ হয়, উত্তেজনা ছড়িয়ে পড়ে চারপাশে। ডিএমআরসির শিক্ষার্থীরা ধাওয়া দিলে পিছু হটেন সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। তবে সাথে নিয়ে যায় কলেজটির চেয়ার সহ জরুরি ও মূল্যবান জিনিসপত্র। বেশিরভাগই হচ্ছে মাথায় ইনজুর ছিল, রক্তাক্ত অবস্থায় আপনারাও দেখতে পাচ্ছেন যে বের হচ্ছে উপর থেকে মারতে মারতে নেমেছে এবং নিচে নামার পর আবার তাদেরকে আক্রমণ করছে। আর তারা ভিতরে লুটপাট কিচ্ছু নেই। আমরা যে কালকে ক্লাস করব, আমাদের কালকে পরীক্ষা হওয়ার কথা, ক্লাস করবো এরকম কোনো পরিস্থিতি আমাদের নাই। রাস্তায় যারে পাইছে মাতোয়ালি এই এলাকার সবাইকে মারছে। প্রায় 2500 থেকে 3000 পোলাপান ছিল এখান থেকে যাত্রাবাড়ি পর্যন্ত। আমাদের যে পরীক্ষার খাতা প্রশ্ন যা আছে সব পুরো হয়ে গেলাম, ফেলে দিছে, আর ভিতরে কিছু পুরো ফেলছে। আমরা সবাই মিলে এখন সমঝোতা চাই। আমরা এখন ঐক্যভাবে, আমরা যেভাবে আমাদের দেশ সংস্করণে আমরা ছিলাম, আমরা থাকতে চাই সব সময়। সংঘর্ষ চরমে পৌঁছালে দুপুরের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে যৌথ বাহিনী। মোল্লা কলেজের শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন তারা। সংঘর্ষের এই ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানায় পুলিশ। আর শিক্ষার্থীদের দ্বারা শিক্ষা প্রতিষ্ঠানে হামলার এমন ঘটনা মেনে নিতে পারছে না কলেজ কর্তৃপক্ষ। আমি মনে করি এরা কোনো ছাত্র না, তাহলে আজকে আমার এই প্রতিষ্ঠানকে ধ্বংস করার অধিকার তাদের নেই। আমরা সর্বশক্তি নিয়োগ করার চেষ্টা করেছি, কিন্তু সেখানে আমরা ব্যর্থ হয়েছি। আমাদের একটা সীমাবদ্ধতা আছে। থানায় লেগ গার্ড, বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট এগুলো নাই, পর্যাপ্ত সাপোর্ট নাই। এই সীমিত সাপোর্ট দিয়ে আমরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি টিল নাও, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। সংঘর্ষ বন্ধ হলেও ডেমরা এলাকা জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। রাস্তায় অবস্থান রয়েছে ডিএমআরসির শিক্ষার্থীদের, ভিড় আছে উৎসুক জনতার। ডিএমআরসির শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের মতো প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চান 3 কলেজের মধ্যে সুসম্পর্ক। নাইন আলচিকো, নিউজ 24, ঢাকা। মোল্লা কলেজের শিক্ষার্থীদের সুপার সানডের জবাব দিতে গিয়ে মেগা মান্ডের মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালিয়েছে শহীদ সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। সানডে আর মান্ডের দ্বন্দ্বে পুরো একটি কলেজ এখন ধ্বংসস্তূপ। আহত হয়েছে অনেক শিক্ষার্থী। এ ধরনের ঘটনায় হতবাক শিক্ষকরাও। তারা বলছেন এই ঘটনা নিছক কোনো দ্বন্দ্ব নয়, এর পেছনে রয়েছে চক্রান্ত। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ, কিন্তু শিক্ষার্থীদের নিজেদের দ্বন্দ্বে এটি এখন ধ্বংসস্তূপ। বহুতল এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি ফ্লোরে করা হয়েছে ভাঙচুর। ল্যাব, কম্পিউটার ল্যাব, লিফট, বেঞ্চ,
ফ্যান থেকে শুরু করে ভাঙচুর করা হয়েছে সবকিছু। রক্ষা পায়নি চায়ের কেটলি, গ্লাসের মতো জিনিস, চলেছে লুটপাটও। ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে পরীক্ষার খাতা, গুরুত্বপূর্ণ নথি, প্রয়োজনীয় সব কাগজ। ভাঙা হয়েছে প্রতিটি ফ্লোরের গ্লাস, চেয়ার টেবিল। ভাঙচুর থেকে রক্ষা পেয়েছে এমন অবশিষ্ট কিছুই আর নেই। শিক্ষার্থীরাও হতভম্ব নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানের এমন দশা দেখে। কেউ কেউ হতাশ, কেননা এখনই শুরু করা যাবে না শিক্ষা কার্যক্রম। দিলেন নিজেদের সুপার সানডের বিপরীতে অন্যদের মেগা মান্ডের ব্যাখ্যাও। আমরা প্রথম বর্ষের শিক্ষার্থী, আমাদের কেমনটা লাগতেছে এখন কলেজের জন্য। আমাদের সুপার সানডের বিপরীতে মেগা মান্ডে করে, তো মানে এই জিনিসটা শান্তিপূর্ণ রাখার জন্য আমরা শান্তিপূর্ণ আন্দোলনে করছিলাম যে আমাদের কলেজেরই তো শান্তিপূর্ণ হবে, তো এটা আর কি শান্তিপূর্ণ আর থাকে নাই, একটু হয়ে গেছে। পুরা 10 তলা পর্যন্ত সব ক্লাসের ফ্যানগুলা, বেঞ্চগুলা, তারপর বোর্ডগুলা, নিচতলায় তো পুরো সবগুলা বোর্ডগুলা ভেঙে ফেলছে। ভাঙচুরের এমন দৃশ্য দেখে হতবাক শিক্ষকরাও। তারা বলছেন, ছাত্রদের এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। আমার এই স্বনামধন্য প্রতিষ্ঠান, বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, তাকে আজকে এই ছাত্র না, আমি মনে করি এরা কোনো ছাত্র না, তাহলে আজকে আমার এই প্রতিষ্ঠানকে ধ্বংস করার অধিকার তাদের নেই। আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীও সহযোগিতা করে নাই, কেন আজকে এই প্রতিষ্ঠান ধ্বংসস্তূপে পরিণত হবে? ভেদাভেদ ভুলে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান শিক্ষকদের। বলছেন, এটি নিছক কোনো দ্বন্দ্ব নয়, এর পেছনে রয়েছে চক্রান্তও। আমাদের শ্রদ্ধায় চেয়ারম্যান স্যার, প্রিন্সিপাল স্যার এবং আমরা শিক্ষক আছি, আমরা অনেকবার মিটিং করেছি, চেষ্টা করেছি, অনেকবার তাকে বোঝানো হয়েছে। তারা এখন পড়ালেখার থেকে যে আনুষঙ্গিক কার্যাবলীগুলো, সেগুলো কিন্তু তারা বেশি পছন্দ করতেছে। এর মধ্যে তারা এই যে বিভিন্ন ধরনের রাইভাল গ্রুপ হিসেবে একে অপরের সাথে সহিংসতায় জড়িয়ে যাওয়াটা, এটা তারা তাদের নিজেদেরকে মনে করতেছে এটা তাদের একটা ক্রেডিটের বিষয়। এভাবে আসলে মানুষকে মানে ধ্বংস করতে পারে, এটা প্রতিষ্ঠানে তো কোনো দোষ নেই। কলেজ প্রশাসন চেষ্টা করবে যত দ্রুত সম্ভব কলেজে পড়ালেখার পরিবেশ যেন ফিরিয়ে আনা যায় আর কি। কলেজ কর্তৃপক্ষ বলছে, কলেজের শিক্ষা কার্যক্রম চালিয়ে নেয়ার মতো অবশিষ্ট আর কিছুই নেই। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। একদিনে রাজধানীতে একাধিক বিক্ষোভ সহিংসতার ঘটনার পেছনে বড় কোনো ষড়যন্ত্র দেখছে অন্তর্বর্তী সরকার। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে সরকারের 2 উপদেষ্টা ও প্রেস সচিব এসব কথা বলেন। সতর্ক করে তারা বলেন, আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এমন হামলা বরদাস্ত করা হবে না। ছিল ন্যাশনাল মেডিকেল কলেজ, যেটা পুরান ঢাকায় অবস্থিত, সেই কলেজের বিরুদ্ধে, কিন্তু সেখানে সোহরাওয়ার্দী কলেজ কিভাবে ইনভলভ হলো এবং এরপর পালাক্রমে হামলার প্রত্যুত্তরে হামলা, এই ঘটনাগুলোর মধ্যে কারা কারা জড়িত, ভাঙচুর সহ হতাহতের বিষয়গুলোতে অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে। এই ধরনের ঘটনাকে আর কোনোভাবেই টলারেট করা হবে না। বড় কোনো পরিকল্পনা না থাকলে আসলে একদিনে এতগুলো ঘটনা, এটা তো আর কাকতালীয় না। সরকার সফলভাবে প্রশাসনিক কার্যক্রম করুক, এইটা তো আসলে অনেকেই হয়তো চাচ্ছে না। এবং আমাদের যে বিগত ফ্যাসিস্ট সরকার, তারা তো নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। লাঠিচার্জ করুক, এটা অনেকে দেখতে চায় না, তো সেই জায়গা থেকে আমাদের সরে আসা। আর এটা সুপারসান যেটা হচ্ছিল, আমরা কিন্তু মনিটর করছিলাম এবং সকালে একটা বাধা দেওয়া হয়েছিল, যেটা ঘটনা ঘটেছে সেটা অনাকাঙ্ক্ষিত। এটার মতো এখানে অ্যাটাক করছে, ওইখানে অ্যাটাক করছে, এটার মধ্যে অন্য কোনো মোটিভেশন ছিল কিনা আমরা এখনো শিওর না। গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে বিতাড়িত স্বৈরাচার নানা কৌশলে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় ফ্যাসিবাদদের পুনর্বাসন ঠেকাতে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের তাগিদ দেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা, এতে যোগ দিয়ে গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান সাংবাদিক নেতারা। হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর জন্য তারা দায়ী, তার মধ্যে দালাল সাংবাদিকরা কোনো অংশে কম যায় না, কিন্তু তারা এখনো মিডিয়ার মধ্যে রয়ে গেছে অনেকেই।
সভায় বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। জুলাই বিপ্লবে গণহত্যায় জড়িতদের বিচার দাবি করেন তারা। যারা প্রকাশ্য দিবালোকে পল্টনের মোড়ে লাঠি দিয়ে 7 জন যুবককে হত্যা করে মৃতদেহের উপরে নাচানাচি করতে পারে, তাদের সামনে কখনো গণতন্ত্র যায় না। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, 5 আগস্ট স্বৈরাচারের পতনের মাধ্যমে গণতন্ত্রের যে নতুন যাত্রা শুরু হয়েছে তা বানচাল করতে ফ্যাসিবাদীরা নানাভাবে ষড়যন্ত্র করছে। আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার যে চলমান যাত্রা বাধাগ্রস্ত করতে কিন্তু এরই ভিতরে নানা রকম ষড়যন্ত্র শুরু হয়েছে। বিতাড়িত স্বৈরাচার এবং তাদের দোসর চক্র নানা কৌশলে আবারও মাথাচাড়া দিয়ে ওঠার অপচেষ্টা শুরু করেছে। সংস্কার নিয়ে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো বিরোধ নেই জানিয়ে তারেক রহমান বলেন, একটি মহল এ নিয়ে বিভ্রান্তি তৈরির অপচেষ্টা করছে। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। বিএনপি মনে করে সংস্কার কার্যক্রম এটি কোনো শেষ হওয়ার বিষয় নয়। একজন সংস্কার কার্যক্রম শুরু করলে আরেকজন প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নিয়ে যায়। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদের ফিরে আসা বন্ধ করতে দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সংস্কার কার্যক্রমের পাশাপাশি একটি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান অবশ্যই প্রয়োজন। ভোটের অধিকার প্রয়োগের সুযোগ পেলেই জনগণ তাদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে গণহত্যাকারী, খুনি, লুটেরা, পলাতক স্বৈরাচার এবং তাদের দোষত্বকে রাজনীতির মাঠ থেকে বিদায় করে দিতে সক্ষম হবে। গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় অতীতের মতো ভবিষ্যতেও বিএনপি আন্তরিক থাকবে বলে জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নিশ্চিত থাকবে মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ভালো নির্বাচন দেয়া ছাড়া কোনো বিকল্প নেই বলে মনে করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, সংস্কার কাজ শেষ করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেয়াই তাদের লক্ষ্য। সোমবার আগারগাঁয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে নবনিযুক্ত এই ইসি সাংবাদিকদের এসব কথা বলেন। জানান, দায়িত্ব পালনের ক্ষেত্রে একনিষ্ঠ, সততা ও জবাবদিহিতার বিষয়ে সভায় আলোচনা হয়েছে। তিনি মনে করেন, নতুন কমিশনের সামনে অনেক চ্যালেঞ্জ আছে, তাদের দায়িত্ব ও দায়বদ্ধতা দুই রয়েছে বলে জানান তিনি। এছাড়াও তিনি বলেন, ভালো নির্বাচন দেওয়ার বিষয়ে এই কমিশন আত্মবিশ্বাসী। জাতি একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে, যেখানে আমাদের আর কোনো বিকল্প নেই একটা ভালো নির্বাচন করা ছাড়া। এই সরকারের উদ্দেশ্য হচ্ছে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়া। তবে যেসব সংস্কার কার্যক্রম তারা হাতে নিয়েছেন সেগুলো তো চলমান আছে। চলমান সংস্কার প্রক্রিয়া, আমাদের যা কিছু কাজ আছে হাতে, সেগুলো মিলিয়ে দ্রুত ব্যাপারটা হয়তো রিলেটিভই থাকবে। তবে সবারই তো উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের দিকেই যাওয়া। রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার হয়েছেন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। জানা গেছে, ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস এদিন ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর আসেন। সেখান থেকে তাকে আটক করা হয়। গত 30 অক্টোবর ইসকনের আলোচিত সংগঠক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে এ মামলা দায়ের হয়। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। তারা হলেন রাজেশ চৌধুরী ও হৃদয় দাস। ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধিত আইনে বিচার করা যাবে 3 বাহিনীর সঙ্গে পুলিশ ও র্যাবের, জানিয়েছেন প্রসিকিউটর আইনজীবী গাজী মোনাওয়ার হোসাইন তামিম। বলেন, কেউ বিদেশে অপরাধ করলেও ট্রাইব্যুনালে তার বিচার করা যাবে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জানান, আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করেই ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হয়েছে। একই সাথে নতুন আইনে ভুক্তভোগীকে ক্ষতিপূরণের বিধানও রাখা হয়েছে। তবে ট্রাইব্যুনালে রাজনৈতিক দলের বিচারের বিধান রাখা হয়নি। এই আইনের যে সকল লুফলস এবং লেকুনা ছিল এবং আন্তর্জাতিকভাবে যে প্রশ্নগুলো এই আইন সম্পর্কে তোলা হতো, সেই সকল প্রশ্নকে মিট আপ করে এই সংশোধনটা করা হয়েছে ন্যায় বিচারের স্বার্থে এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডকে বজায় রেখে। ডিসিপ্লিনারি ফোর্সের মধ্যে 3 বাহিনীর সাথে পুলিশ, র্যাব বা বিজিবি এবং কোনো গোয়েন্দা সংস্থা সহ আনসার বাহিনীকেও এখানে যুক্ত করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান। সোমবার রাত ৮টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় তিনি প্রবেশ করেন। সাক্ষাতে খালেদা জিয়ার সঙ্গে আরও ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও তার মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ডক্টর এনামুল হক চৌধুরী। 2018 সালের পর খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের এটি প্রথম সাক্ষাৎ। ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলে আপাতত কোনো বাধা নেই। সম্প্রতি 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের উপর 1 মাসের জন্য স্থিতাবস্থা জারি করেছেন চেম্বার আদালত। সোমবার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেন। শুনানিতে কর্মসংস্থান তৈরি না করে অটোরিকশা বন্ধের এই আদেশ যৌক্তিক নয় বলে জানান অ্যাটর্নি জেনারেল। বেআইনিভাবে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের ফলে সম্প্রতি সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে অস্বাভাবিক হারে। এছাড়া রাজধানীর প্রধান সড়ক কিংবা অলিগলিতে ভেঙে পড়েছে শৃঙ্খলা। এমন বাস্তবতায় অবৈধ রিকশা বন্ধের এক রিট শুনানিতে 3 দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের ওই আদেশে ফুঁসে ওঠে ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। কর্মসংস্থানের দাবিতে তারা নামেন রাস্তায়। সড়কে সৃষ্টি হয় ব্যাপক বিশৃঙ্খলা। পরে গতকাল রোববার হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এ বিষয়ে শুনানি শেষে হাইকোর্টের আদেশের উপর স্থিতাবস্থা জারি করেছেন আদালত। যেভাবে চলছিল সেভাবে এগুলো চলবে এবং 1 মাসের মধ্যে যে কনসার্ন কোর্ট, যে কোর্টে রুল ইস্যু হয়েছিল সেই কোর্টকে নির্দেশনা দিয়েছে এটার উপর যেন পূর্ণাঙ্গ শুনানি হয়। দ্যাট মিনস রুলের যেন শুনানি হয়। শুনানিতে রিটকারীর আইনজীবী বলেন, মাত্রাতিরিক্ত অটোরিকশার ফলে প্রতি মাসে অন্তত 500 মেগাওয়াট বিদ্যুৎ চুরি হচ্ছে। এতে বিদ্যুৎ সংকটের পাশাপাশি অরক্ষিত হচ্ছে সড়কপথ। এই রিকশাগুলো চলাচলের কারণে আজকে আপনারা দেখবেন যে বিভিন্ন সড়কে দুর্ঘটনা ঘটছে। জনগণের যে নিরাপদ সড়কের আকাঙ্ক্ষা এটি ব্যাহত হচ্ছে। এটা আইনি কাঠামোর মধ্যে এগুলোকে আনা উচিত এবং তারপরে এগুলো চালানো উচিত, কারণ না হলে কোনো ধরনের দায়বদ্ধতা কারো থাকবে না। এর আগে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধ চেয়ে রিট করেন বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন ব্যাটারি চালিত রিকশা মালিক ঐক্যজোট। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। জনগণের কাছে রাজুকের ইমেজ বিন্দু মাত্র পজিটিভ না মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আর রাজুক চেয়ারম্যান বলেছেন, সেবা নিতে আসা মানুষ দুর্নীতির সুযোগ দিচ্ছে। পাবলিকের কাছে রাজুকের ইমেজ বিন্দুমাত্র পজিটিভ কিনা, কোন মানুষ রাজুকে যাইতে হবে, সে যা দোয়া দরুদ জানে সব পড়ে যায়। রাজুকে গেলে নরমাল সার্ভিস ডেলিভারি পাবে, এটা কি কোনোদিন হয়? কোনোদিনও হয় না। করাপশনটা কিন্তু দ্বিপক্ষীয়। এখন যারা আসেন সেবা নিতে, তাদের 50% যদি বলি তো আরো কম বলা হবে বেশি, এবং আমাদের আইদার প্রেশার অথবা ফিনান্সিয়াল গেইন আমাদের কর্মচারীদের দিয়ে কিন্তু এই জিনিসটা হয়। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বসুন্ধরা রিভার ভিউ প্রকল্পে চলছে 4 শতাধিক প্রতিবন্ধী শিশুর শিক্ষা কার্যক্রম। বিশেষ চাহিদা সম্পন্ন এসব শিশুদের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহানের এমন উদ্যোগে খুশি কোমলমতি শিশু ও তাদের অভিভাবকেরা। তারা বলছেন, এমন উদ্যোগ অব্যাহত থাকলে বেঁচে থাকার শক্ত অবলম্বন পাবে প্রতিবন্ধী শিশুরা। সোমবার এসব শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় শীত বস্ত্র। শিশুদের মধ্যে কেউ খেলছে, কেউ বা ব্যস্ত পড়ালেখায়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এ যেন এক স্বপ্নপুরী। শিশুদের জন্য বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বসুন্ধরা রিভার ভিউ প্রকল্পে গড়ে উঠেছে বিশেষায়িত এই শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শিক্ষা নিচ্ছে 400-রও বেশি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে তাদেরকে প্রাইমারি, অটিজম, বুদ্ধি প্রতিবন্ধী সেকশন, সিপি পালসার, ভোকেশনাল সেকশন, আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট সেকশনে ভাগ করে চলছে পাঠদান। স্কুলের বই খাতা, চিকিৎসা, থেরাপি সবকিছুই দেয়া হয় বিনামূল্যে। 40 জন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক সহ সব মিলিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন 70 জন। ফাউন্ডেশন চেয়ারম্যান ইয়াসা ম্যাডাম, উনি বাচ্চাদের সব রকমের ওয়েলফেয়ারই খেয়াল করেন। বাচ্চা অসুস্থ হলে তার ট্রিটমেন্টের খরচ, এদের ইউনিফর্ম, তারপরে বিশেষ কোনো
সমস্যা কোনো ফ্যামিলি হলে সেটা উনি লুক আফটার করেন। এখানে যারা একবার মানে একটা প্যারেন্টস যদি এসে থাকে সে তার চারিদিক থেকে গোছায় সবাইকে এখানে ভর্তির জন্য সাজেস্ট করে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা যাতে দেশের বোঝা হয়ে না দাঁড়ায় সেজন্য অনেককেই দেয়া হচ্ছে কারিগরি ও কুটির শিল্পের প্রশিক্ষণ। কেউ করছে সেলাইয়ের কাজ, কেউ বা ব্যস্ত পুঁথির মালা গাঁথতে। একাডেমিকে যাওয়ার জন্য যে পড়াশোনা শেখার জন্য যে দক্ষতাটুকু দরকার সেটুকুর জন্য যে কাজগুলো করা হয় এখানে করা হয়। 7 তলা পুরো ভবনে স্থান সংকুলন না হওয়ায় পাশের আরেকটি ভবনে চলছে স্কুলের কার্যক্রম। সেখানে শারীরিক ও মানসিক দক্ষতা বৃদ্ধিতে বিশাল পরিসরে চলছে কার্যক্রম। বসুন্ধরা গ্রুপ ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোভানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান শিক্ষার্থী ও অভিভাবকরা। বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন আমি অনেক বছর আছি, পড়াশোনা থেকে, নাচ থেকে, গান থেকে সব কাজ পাই। আমাদের জন্য খুবই আনন্দের, আমরা মানে এরকম একটা স্কুলে বাচ্চা পড়াতে পেরে সম্পূর্ণ বিনামূল্যে সব সুযোগ সুবিধাই পাচ্ছি। এজন্য বসুন্ধরা গ্রুপকে আমরা সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। সোমবার এসব শিশুদের মাঝে বিতরণ করা হয় শীত বস্ত্র। আগামীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবন মান উন্নয়নে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনার কথা জানায় কর্তৃপক্ষ। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। এবার উন্নয়ন বাজেট কমানো হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এছাড়া আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া উন্নয়ন বাজেট বাস্তবায়নও অন্যান্য বারের চেয়ে এবার কমেছে বলে জানিয়েছেন তিনি। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন উপদেষ্টা। ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, বর্তমানে উন্নয়ন বাজেট থেকে অনেক প্রকল্প বাদ দেওয়া হচ্ছে। রাজনৈতিক বিবেচনায় নেওয়া সব প্রকল্পই বাদ যাবে। এবার আন্তর্জাতিক সংবাদ। লেবাননে সংঘাত বন্ধে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ বিরতির চুক্তি করতে সম্মত হয়েছে ইসরায়েল। সোমবার এই ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের বিষয়টি মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত আমোস হোচেস্টেইনকে নিশ্চিত করেছেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম CNN। চুক্তিটি 2 দিনের মধ্যে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। যুদ্ধবিরতি চুক্তির খসড়া এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।